সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশ জুড়ে চলছে ক্ষমতা দখলের ভয়ানক খেলা। দেশের অধিকাংশ জনগণই প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানালেও আগামীতে তাদের স্বার্থ বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করছেন অনেকে। এদিকে বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়া থেকে লেবাননে পালিয়ে যাচ্ছেন হাজারো শিয়া মুসলিম। এছাড়া এর মধ্যে যারা লেবানন ও তুরস্কে চলে গেছেন তারাও আর দেশে ফিরতে আগ্রহী নন। আরো জানাচ্ছেন ঋতু সাহা। সিরিয়ায় বাশার আল আসাদের পতন হলেও একক কোনো গোষ্ঠীর হাতে নেই দেশটির নিয়ন্ত্রণ। প্রধান তিনটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে মূলত রয়েছে সিরিয়ার নিয়ন্ত্রণ, যারা দেশটির বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে। বাশার আল আসাদের পতনে ভূমিকা রেখেছে হায়াত তাহরির আল শাম HTS। এতে তাদের সাথে ছিল আরও কয়েকটি গোষ্ঠী। তবে সম্প্রতি তারা দামেস্ক সহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে রেখেছে। এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ গোষ্ঠী। এছাড়া তুরস্কের সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল। এদিকে সম্প্রতি সিরিয়া ও লেবাননের সীমান্ত দিয়ে হাজারো মানুষ সিরিয়া ছেড়ে লেবাননে যাওয়ার চেষ্টা করছে। লেবানন কর্তৃপক্ষ বলছে, সিরিয়া থেকে যেসব মানুষেরা পালিয়ে এসেছেন তাদের বেশিরভাগই শিয়া মুসলিম। দামেস্কের নতুন শাসকদের কাছ থেকে তারা নিরাপদ থাকার আশ্বাস পেলেও নিপীড়নের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন। তারা আমাদের বাড়িঘর থেকে চুরি করছে, মানুষকে হত্যা করেছে এবং অস্ত্র দেখিয়ে আমাদের হুমকি দিচ্ছে। আমরা ঘরে 1 মিনিটও ঘুমাতে পারছি না। 4 দিন ঘুম খাবার ছাড়াই লেবাননে পালিয়ে যেতে হয়েছে আমাদের। তবে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে আমরা লেবাননেও থাকতে চাই না। তাদের মধ্যে অনেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছে, কখনো ব্যক্তিগত আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। এর আগে 1 লাখেরও বেশি মানুষ অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখানে প্রথমে যুদ্ধ শুরু হয়েছিল সিরিয়ার সরকার ও হায়াত তাহরির আল শামের মধ্যে। তবে এর 3-4 দিন পরেই আমরা বোমা হামলার শিকার হই। হঠাৎ করেই এক নেতার উচ্ছেদের নির্দেশ আমাদের অবাক করে দিয়েছে। তিনি HTS নাকি অন্য কোনো গোষ্ঠীর সদস্য, এই বিষয়েও আমরা জানি না। এছাড়া বাশার আল আসাদের পতনের পর এই সপ্তাহে লেবানন ও তুরস্কে চলে যাওয়া হাজারো বেসামরিক সিরিয়ায় ফিরে গেলেও অনেকেই দেশটিতে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছেন, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল হওয়া না পর্যন্ত তাদের পক্ষে কোনোভাবেই দেশটিতে ফিরে যাওয়া সম্ভব নয়। ঋতু সাহা, ৭১।